কি হয়েছে? কি আবার হবে? আরে জানো তো, আমার মনেই হচ্ছিল যে তুমি দারুণ টেনশন করবে। আসলে তুমি যেরকম ছেলে মানুষ না, আফটার অল আমার কো সিঙ্গার বলে কথা, তুমি নার্ভাস থাকলে তো আমার পারফরমেন্সে এফেক্ট করবে। আমি কিন্তু স্রেফ নিজের জন্যই আগে চলে এসেছি। বিয়েটাই করতে চাইনি, কেউ কি জোর করেছে ওকে? তাহলে বিয়েটা কেন করলো ওকে? কি বলছিল বাইরে সবাই? এখন ওর গার্লফ্রেন্ডটা কে গো? সবই তো কয়েকদিনের ফুর্তি, পুরনো হয়ে গেলেই ব্যাস। পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে, আমি কি বলবো বাড়িতে? টেনশনে মরে যাবে, আমি কি করবো? মিনিকে একটু ফোন করি। মিনি বলতে পারবে আমার কি করা উচিত। মিনির মাথা ঠান্ডা, মিনি বলবে আমি কি করব। মিনি গিনি, তুমি রূপঙ্কর সান্যালকে ঠিক কতটা চেনো? গিনি, রূপঙ্কর ছেলেটা ভালো, ওর যথেষ্ট বদনাম আমাদের পাড়ায় আছে। ও একটা ভীষণ রকমভাবে ওম্যানাইজ, একজন লেচারাস। সবই তো কয়েকদিনের ফুর্তি, পুরনো হয়ে গেলেই ব্যাস। চিচি, এই ছেলের হাতে কেউ মেয়ে দেয়? না না, আমি কেন এসব কথা বলছি? দেখো, আমি বেকারই তোমাকে বিব্রত করছি। আই এম ভেরি সরি। আমি জানি আজ আমাদের প্রোগ্রাম, আর আমি জানি এটা তোমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। আর আমি দেখো নিজের সমস্যা নিয়ে তোমাকে... না না মেঘ, তুমি আমাকে একটু বিব্রত করোনি মেঘ, বরং তুমি আমাকে কনফিডেন্স দিলে। এই যে তুমি এই কথাগুলো আমাকে বললে না, তাতে আমি বুঝতে পারলাম তুমি আমাকে এই কথাগুলো বলার মতো যোগ্য মনে করো। বন্ধু ভাবো আমাকে। আচ্ছা জিষ্ণু, কেন বলো তো এরকম হয়? এই গত 1 বছরে নীল আমাকে এত কষ্ট দিয়েছে, এত অপমান করেছে, এত সন্দেহ করেছে, এত অসম্মান করেছে, তবু আজ যখন সবকিছু শেষ হতে যাচ্ছে, কেন বলো তো বুকের ভেতরটা এরকম ভাবে মুচড়ে ওঠে? আমি সবসময় কেমন একটা যন্ত্রণা অনুভব করছি। কেন বলো তো? কারণ তুমি যে আজও নীলকে ভালোবাসো মেঘ, হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসো। কেন বাসবো আমি ওকে ভালো? আমাকে একটা কারণ দাও ওকে ভালোবাসার। নীল আমাকে যতটা কষ্ট দিয়েছে, যতটা অপমান করেছে, আমার সারাটা জীবনে কেউ এতটা করেনি। আচ্ছা, আমার তো নীলকে ঘেন্না করার কথা, তাই না? ভালোবাসার কথা তো নয়। এটা তো ভালোবাসার ব্যাপার মেঘ, সে কোনো যুক্তি মানে না। মন যুক্তির কথা বলে হৃদয়কে কন্ট্রোল করতে পারে না মেঘ।
হৃদয় ভালোবেসেই চলে। ও অন্য পুরুষকে নিয়ে পর্যন্ত আমাকে সন্দেহ করছে, আর সেই সন্দেহ করে ও আমাকে সকলের সামনে আমার দিকে আঙুলও তুলেছে, আমাকে অপমানও করেছে। তাও কেন এমন হবে? আমার কেন আমার মন আমার হৃদয়কে কন্ট্রোল করতে পারবে না? মেঘ, একটা কথা জিজ্ঞেস করব? কোনোভাবে কি আমি তোমাদের সম্পর্কের মধ্যে চলে এসেছি? মেঘ, তেমনটা যদি হয় তাহলে বন্ধু হিসাবে আমি দাবি করব তুমি আমাকে সব কথা বলবে, কোনো কথা লুকিয়ে যাবে না। আচ্ছা, যদি তেমনটা হয় তুমি কি করবে? বন্ধুত্বটা শেষ করে দেবে, তাই তো? আমার সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট রাখবে না। বেশ, তোমার যদি মনে হয় যে সেটা আমার কোনো রকম কোনো সমস্যার সমাধান করবে, তবে তাই হোক। আর তোমার যদি মনে হয় যে সেটা তোমাকে মোরালি একটা ক্লিন জায়গায় রাখবে, তাহলে তুমি তাই করতে পারো। কিন্তু দরজাটা খোলো। কি হলো গিনি? দরজা খুলতে তো দেরি করছিলে কেন? কি করছিলে তুমি? বাইরে সবাই রূপের সম্পর্কে অনেক কথা বলছিল। তাতে কি হয়েছে? কথাগুলো কি সত্যি কথা? একটা কথাও সত্যি নয় গিনি। তাহলে বাইরে সবাই বলছিল কেন? সবাই তো বলছিল, আপনি ছিলেন তো ওখানে, আপনিও তো শুনলেন ওখানে সবাই কথাগুলো বলছিল, আগেও বলছিল। আমি না বুঝতে পারছি না সবাই রূপের সম্পর্কে এরকম বলছে, আমি কিছু বুঝতে পারছি না। আমায় একটু বলুন আচ্ছা please, গিনি, কি হচ্ছে? এসো এসো, তুমি এখানে বসো, আগে বসো। গিনি, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, তুমি এইটুকু বুঝতে পারছো না আত্মীয় কুটুমরা কখন কখন দুর্নাম করে? বুঝতে পারো না? ওরা হয়তো সত্যি বলছিল। সত্যি কি রূপের সঙ্গে অনেক অনেক মেয়ের সম্পর্ক আছে? তুমি কি করে এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করছো? দেখো, রূপের যদি সত্যি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক থেকেও থাকে, আমি মা হয়ে যতটা জানবো তার থেকে তো তুমি বেশি জানবে। তোমার সঙ্গে এতদিনের সম্পর্ক রূপের। আচ্ছা গিনি, তুমি আমাকে একটা কথা বলো তো, যে এতদিন ধরে তোমার সঙ্গে রূপের পরিচয়, তুমি ওকে দেখেছো, চিনেছো, তোমার মনে হয় রূপ এরকম ছেলে? তুমি কখনো ওর সঙ্গে মেলামেশা করে আনকমফোর্টেবল ফিল করেছো গিনি? বা রূপ কোনোভাবে তোমার থেকে কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে কখনো? বলো। না না, এরকম আমার কিছু মনে হয়নি কখনো। সেই জন্যই তো আমি, তাহলে সবাই এরকম কেন বলছিল আন্টি বাইরে? দেখো, এখানে অনেক অনেক ব্যাপার আছে। এখানকার আত্মীয় স্বজনরা আমাদের ব্যাপারে, মানে রূপের ব্যাপারে ভীষণ জেলাস, আর সেই জন্য এরকম আজে বাজে কথা বলে। দেখো, ওরা তো বদনাম করবেই, কিন্তু তুমি আবার সেই ট্র্যাপে পড়ে গেলে তো খুব মুশকিল। ওইভাবে সকলের সামনে এরকম ভাবে আমার সাথে ব্যবহার করলো। আন্টি আপনি বলুন না, আমার কি রূপকে বিয়ে করাটা ভুল হয়ে গেছে? দেখো কিনি, রূপ যেটা তোমার সঙ্গে করেছে সেটা ক্ষমা করা যায় না। আমি স্বীকার করছি, আমি খুব বলেছি ওকে, বকে দিয়েছি গিনি, কিন্তু আজকে ও একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, বুঝতে পেরেছো? এটা কেমন ড্রিঙ্ক করা? নিজের উপর কন্ট্রোল নেই, নিজের স্ত্রীকে এইভাবে। তুমি ওকে বলবে তোমার যে খারাপ লেগেছে, এ ব্যাপারে তুমি খুব রেগে গেছো, তুমি ওকে বকে দেবে ভীষণ ভাবে, বলবে ওকে। কিন্তু আমার তোমাকে একটা কথা বলার আছে, বলতে পারো, কনফেস করব। দেখো, রূপের একটা ব্যাপারে ভীষণ দুর্বলতা আছে, ড্রিঙ্ক করার ব্যাপারে, আর এটা ওর একদম কন্ট্রোল করতে পারে না। আর একবার যদি নেশা হয়ে যায় না গিনি, তাহলে কি করছে কি বলছে তাতে কোনো কন্ট্রোল থাকে না। কিন্তু গিনি, তুমি তো ওর জীবনে এখন এসে গেছো, তুমি পারবে না? তুমি পারবে না ঠিক করে দিতে? তুমি ওকে এত ভালোবাসা দাও, এত ভালোবাসা দাও, ও সমস্ত নেশার কথা ভুলে যাক, সমস্ত ভুলিয়ে দিয়ে ওকে কাছে টেনে নাও না, তোমার দিকে টেনে নাও না গিনি। তুমি পারবে না? আমি ওকে কোনোদিন এই কথাগুলোর জন্য মাফ করতে পারবো না আন্টি। মাফ করবে না তো? একদম করবে না। আমি ওকে খুব বকেছি, তুমিও বকে দেবে, তুমি ওকে বুঝিয়ে দেবে যে তুমি কতটা রেগে গেছো, তুমি কতটা অপছন্দ করেছো, তুমিও বলে দেবে।
খুব বকে দেবে ওকে। দেখো, আমার তো এমনিও বন্ধু বেশি নেই, তুমি আর রেশমি। আর সেখান থেকে যদি তুমি চলে যাও, জিষ্ণু, তোমাকে না কিছু করতে হবে না। আমি বরং গুরুজিকে বলে দেবো যে আমি ওনার ক্লাস আর করবো না। মেঘ, তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না এসব কথা কেন বলছো তুমি। আমি শুধু জিজ্ঞেস করেছি নীলের মনে আমাকে নিয়ে কোনো সন্দেহ আছে কিনা। আচ্ছা, ভয়ানকভাবে আছে। পরশু রাতে গিনির বিয়েতে তুমি আমাকে ফোন করে বললে না যে তুমি আমাকে নিতে আসবে, আর সেটা নিয়ে নীল এক বাড়ি লোকের সামনে, মানে পুরো বিয়ে বাড়ির প্রত্যেকের সামনে একটা বিরাট সিন ক্রিয়েট করেছে। সকলের সামনে? হ্যাঁ, আর তোমাকে নিয়ে ওর সন্দেহটা কিন্তু নতুন নয়, মানে সেই প্রথম প্রোগ্রাম থেকে। আর কিন্তু তুমি প্লিজ এটা নিয়ে নিজেকে আবার অপরাধী ভেবো না। কি বলো তো, ওটা নীলের একটা অসুখ। এই সন্দেহ করাটা ওর একটা অসুস্থতা। হয়তো ও তোমাকে বড্ড বেশি ভালোবাসে, তাই তোমার চারপাশে আর কাউকে সহ্য করতে পারে না। তো সেটাকে কি সুস্থতা বলে? তুমি তোমার সঙ্গীকে বিশ্বাসই করো না। সে তোমার চোখের আড়াল হলেই, কোনো পুরুষের সঙ্গে কথা বললেই তোমার মনে হয় যে তোমার সঙ্গী তার সঙ্গে সম্পর্কে আছে। মনে করছো যে সে তোমাকে ঠকাচ্ছে, আর তুমি সবসময় চাইছো যে সে তোমার আয়ত্তের মধ্যেই থাকে। এটাকে তো ভালোবাসা বলে না জিষ্ণু, এটাকে বলে অধিকার কায়েম করা। আমি তো ওর কোনো সম্পত্তি না যে তার সর্বসত্ব ওর হবে। আমার জানো তো একটা কথা মনে হয়, তোমাদের মাঝখানে একটা ভুল বোঝাবুঝির পর্দা আছে। যে পর্দাটা কেউ ইচ্ছে করে ফেলে রেখে দিয়েছে, সরাতে দেয় না, যাতে এপার ওপার কিছুতেই স্পষ্ট করে দেখা না যায়। এই যে নীল তোমাকে সন্দেহ করে, অপমান করে, তা ওই পর্দার জন্যই। ওদিক থেকে তো ও ঝাপসা দেখে তোমায়, তুমি ওকে ঝাপসা দেখো। একবার যদি টান মেরে ওই পর্দাটা সরিয়ে দেওয়া যায় না, একবার যদি বেপর্দা করে তোমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া যায়, আমার কেমন যেন মনে হয় সব মান অভিমান ভুল বোঝাবুঝি সব সব ভেসে যাবে। তোমাদের ভালোবাসার মাঝখানে এই যে ক্ষুদ্রতাগুলো জাস্ট হারিয়ে যাবে। ওই পর্দাটা সরানো খুব দরকার। সে আর হবার না জিষ্ণু। সামনের মাসের 8 তারিখ, সে আর খুব একটা দেরি নেই। আচ্ছা গিনি, তুমি কি এর মধ্যে তোমার বাপের বাড়িতে ফোন করে কিছু বলেছো? আমি তোমাকে কি বলেছি মনে আছে তো তোমার? দেখো, এখানকার কোনো কথা কিন্তু বাপের বাড়িতে বলবে না। এখানকার একটা প্রাইভেসি আছে, আর সেই প্রাইভেসিটা তুমি মেনটেন করবে। আর সেটা যদি তুমি না করো গিনি, সেটা যদি তুমি না করো, আমি কিন্তু তোমাকে শাস্তি দেব। দেখি ফোনটা দাও তো, তুমি কাকে ফোন করেছো দেখি। দাও দাও গিনি। বোনকে ফোন করেছিলে কিন্তু কথা হয়নি, তাই তো? আমি তোমাকে মানা করেছিলাম গিনি। কেন ফোনটা করেছো তুমি? এখানকার সব কথা ওখানে বলার জন্য ফোন করেছিলে? দেখো গিনি, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তো ডায়াল করেছিলাম, কিন্তু আমি কিছু বলিনি। আমি নিজে থেকে কেটে দিয়েছি ফোনটা। কিন্তু তোমার মিসড কল দেখে তোমার বোন যদি তোমাকে ফোনটা করে, তখন কি হবে গিনি? কি হবে তখন? কি হলো, ধরছে না? না, বেজে যাচ্ছে। আমার মনে হয় ওখানে রিচুয়ালস হচ্ছে বলে হয়তো শুনতে পাচ্ছে না। মিনি, এই রূপকে না আমার বিয়ের
আসলে দেখার পর থেকে কিরকম একটা লাগছে জানিস, মনে হচ্ছে গিনি একটা বড় ভুল করে ফেললো। এই রূপ ছেলেটা না ঠিক না, জানিস। ছোটদা ভাই, তুই বড্ড বেশি ভাবছিস। শোন, আমি একা ভাবছি না, তুইও ঠিক আমার মতোই ভাবছিস। তুই যে মেন্টালি কতটা ডিস্টার্ব সেটা তোকে দেখলেই বোঝা যাচ্ছে মিনি। ডিস্টার্ব ঠিক না। রূপ সেদিন বিয়েতে বসার আগে তোর সঙ্গে অসভ্যতা করেছে। তোকে কে বললো? দেখ, কে বললো সেটা ইম্পর্টেন্ট না মিনি, করেছে তো। অসভ্যতা ঠিক বলা যায় না, বাড়াবাড়ি করেছে। ও একটু ইনটক্সিকেটেড ছিল। তুই আমাকে সেই রাত্রিরে বলিসনি কেন? দেখ ছোটদা, এসব নিয়ে এখন ভাবার দরকার নেই। আজ সন্ধেবেলা গিয়ে গিনির সাথে আলাদা করে কথা বলতে হবে। ওখানে কি চলছে সেটা জানা দরকার। এনিওয়ে, এসব কথা আমরা এখন বাদ দিই, না হলে আমাদের পারফরমেন্সের উপর সেটা বাজে এফেক্ট পড়বে। একটুও না। ভেতরে যত কষ্ট থাকবে তত গান অন্যের বুকের ভেতরে গিয়ে ধাক্কা দেবে। দেখো, আজ তোমার আমার দুজনের গানই খুব ভালো হবে। কি করে ওদের দুজনের ভুল বোঝাবুঝিটা শেষ করা যায়? কষ্ট তো দুজনেই পাচ্ছে। রূপ, নাও থালাটা ধরো। ধরো, থালাটা গিনির হাতে দাও, আর দিয়ে যেটা বলতে বললাম বল। গিনি, হাতটা বাড়াও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? হাতটা বাড়াও। কিরে রূপ, তোর বউ মনে হচ্ছে তোর ভাত কাপড়ের ভরসায় থাকতে পারছে না। কি হলো গিনি, হাতটা বাড়াও না। ধরো। Worthless! মা, আপনি? খুব অবাক হয়েছেন আমি জানি, কিন্তু ভেতরে আসতে বলবেন না? হ্যাঁ, প্লিজ আসুন 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 আসুন, বসুন, আসুন। জেঠিমণি, তুমি কি ব্যাপার, বিয়ে বাড়ি ছেড়ে এখন এখানে? তোমাকে নেবার ব্যবস্থা করতে এলাম তো। না, কেন? আমি তো ভেবেছিলাম আমি নিজেই চলে যাব, আমাদের পাড়াতেই তো রিসেপশন। সে না হয় আজকে যাবে, কিন্তু আমি তো আজকের কথা বলতে আসিনি, আমি এসেছি ভবিষ্যতের কথা বলতে। আজকে কিন্তু আমি তোমার সাথে কথা বলতে আসিনি, আজকে আমি এসেছি তোমার মায়ের কাছে। সে হবে কোন, আপনি আগে বসুন তো, আমি একটু চা বসাই। আসুন। হবে হবে, চা খাবো, মিষ্টি খাবো, সব খাবো, কিন্তু তার আগে মধুমিতা, আমি তোমার সঙ্গে একটু জরুরি কথা সেরে নিই। তুমি বসো তো, বসো, কেন বসো কাছে। দেখো মধুমিতা, আমাদের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, যার বেশিটাই সব খারাপ, তবে সেগুলোর জন্য কিন্তু আমি তোমাকে একদম দায়ী করি না। ময়ূরীর সঙ্গে যে সমস্ত অন্যায় হয়েছে সেই সব কিছুর জন্য দায়ী নীল, অনিন্দবাবু, আর অবশ্যই মেঘ। নীল একটা গোয়ার্তুমি করে কাজ করেছে, নিশ্চয়ই করেছে, কিন্তু অনিন্দবাবু একজন বিচক্ষণ ব্যক্তি হয়ে নীলকে সেই গোয়ার্তুমির কাজে হেল্প করেছে, আর এই সবটাই পেছন থেকে করিয়েছে কিন্তু মেঘ। যাই হোক, যা পুরনো ঘটনা সমস্ত ঘটে গেছে সেই নিয়ে আমি আর নাড়াঘাটা করতে চাই না, আর আমি এটাই বিশ্বাস করতে চাই যে যা যা খারাপ হবার ছিল সব হয়ে গেছে, এবার থেকে যা হবে সবটাই ভালো হবে। থাকবো না আমি এ বাড়িতে, আর এক মুহূর্ত থাকবো না। আমার সঙ্গে কখনো কেউ এরকম ব্যবহার করেন, আমি
এটা অ্যাকসেপ্টও করবো না। আমি ভুল বুঝেছিলাম তোমাকে, আমি একদম ভুল বুঝেছিলাম। কি বলবো আমি বাড়িতে গিয়ে? বলবো মা আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। রূপ খুব খারাপ মানুষ, ও আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। বলবো রূপ আমাকে অপমান করেছে। সবাই তো বলবে আমরা বারণ করেছিলাম। ঠাম্মি বলবে আমি অনেকবার বারণ করেছিলাম বিয়েটা করতে। আমি বলেছিলাম রূপ ভালো ছেলে নয়। বাপি জেঠুমনি সবাই বলবে আমরা খবর নিতে চেয়েছিলাম। আমরা বলেছিলাম সময় নিতে, আমি তো দিইনি কাউকে খবর নিতে। আমি তো সময় নিতে দিইনি। কোন মুখে গিয়ে দাঁড়াবো আমি বাড়িতে? কোন মুখ নিয়ে যাব? দাদা ভাইও তো বলবে। মেঘ বলেছিল গিনি, গিনি দরজা খোলো, কিছু কথা আছে আমার। গিনি, গিনি প্লিজ দরজাটা খোলো।